শখের বাজার চলে এসেছি। এখান থেকে মনে হচ্ছে না আর কিছু পাবো, অবস্থা খুব খারাপ, কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখন। খুব কষ্ট করে এখানে পেয়েছি, আর বাড়ির দিকে এখান থেকে মনে হচ্ছে না পাবো। দেখো নবীনা সিনেমা হল, এখান থেকে একটাও পাচ্ছি না লিটারালি ভাই, মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোমাদেরকে বলি যে সব অ্যাপে রেজিস্টার করে রেখে দেবে, কারণ কখন কোন অ্যাপটা কাজে লেগে যাবে কেউ বলতে পারে না। যেটা ভেবেছিলাম সেটাই হলো, যে হাওড়াতে আসবো আর ফেসে যাবো না, এটা কোনো দিন হয়? এটা হতেই পারে না। তার মধ্যে আবার সালকিয়া, অবস্থা খারাপ হবে আজকে। এবার উবেরের ওপর ভরসা আছে, র্যাপিডোর মতো জানো আমাকে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইট রোভার। আর আজ হচ্ছে 30 সেপ্টেম্বর 2024, পরশু দিন মানে 2 তারিখ বুধবার, আজকে সোমবার, বুধবার হচ্ছে মহালয়া। আর টাইম হচ্ছে এখন 9:45, 9:10, বেশ অনেকটা বেলাই হয়ে গেছে। কারণ দুখানা ভিডিও, টোটাল 3খানা ভিডিও আমি পরপর আপলোড করেছি, তার মধ্যে 2খানা লাইভ হয়ে গেছে, আর একখানা আজকে বিকেলবেলা 6টা নাগাদ লাইভ হবে, মানে 30 তারিখ বিকেল 6টা নাগাদ লাইভ হবে। তো অনেক কিছুই ইম্পর্টেন্ট কিছু বলেছি। একটা হচ্ছে বাইক ট্যাক্সির সম্বন্ধে, যে নতুন একটা নোটিশ এসেছে বাইক ট্যাক্সি কমার্শিয়াল ইউজের জন্য, তো সেটা সম্বন্ধে। আর একটা ভিডিও বানিয়েছি যেটার মধ্যে বলেছি যে কীভাবে নতুন বাইকে ইয়েলো প্ল্যাট দিয়ে কিনবে, কমার্শিয়াল বাইক একদম ডাইরেক্ট কিনতে পারবে। তো চলো, আজকের উবের পেয়ে গেছি। 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 7-8 কিলোমিটার যাবে, বেশ ভালো টাকা দিচ্ছে, 80-90 টাকার মতো দিচ্ছে উবের। আর উবের পুরো ইয়েলো হয়ে আছে এখন, মেবি হয়তো পুজো, তো ওই জন্য মনে হয় অনেকে কাজ টাজ করছে না, ওই জন্য বেশ ভালো পাওয়া যাচ্ছে। তো চলো দেখি কত ইনকাম আজকে হয়। মোটামুটি 9:35 বেরাচ্ছি, 2-2:30টার মধ্যে ঘরে ঢুকে যাবো, ঢুকে আবার বিকেলবেলা বেরাবো। তো বিকেলবেলা ওই আর কি জ্যাম হচ্ছে, এখন পুজো না, এই কিছু করার নেই, পুজো পর্যন্ত তো কিছু করার নেই, পুজোতে জ্যাম হবে বিকেলবেলা। হজরত বিলাল মসজিদ কারেন্স, এটা দিয়ে যেতে হবে না, ডান দিকে। দাঁড়া গাড়িটা একটু এগিয়ে নিই, তারপরে বসো। হ্যাঁ বসো, হ্যাঁ आ गया। তো ভাই টাইম হচ্ছে এখন 11টা বাজে, আর আমি 2খানা রাইড কমপ্লিট করলাম, একটা 100 টাকার আর একটা 87 টাকার, 87। তো টোটাল আমার 2খানা রাইড কমপ্লিট করে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমার 187 টাকা ইনকাম করা হয়ে গেছে। আর ফার্স্ট অর্ডারটা যেখান থেকে শেষ করলাম পুরো সেখানেই পরের কাস্টমারটা চলে এলো, মানে সেখান থেকে 10-20 মিটার দূরে ছিল। তো উনি মোবাইলে দেখছিলো যে আমি ওই সাইডটা দাঁড়িয়ে আছি, মানে অন্য একজনকে নামাচ্ছি, তো উনি বুঝতে পারিনি। তো উনি কী করেছে, 10 মিটার এগিয়ে এসছে। তো বলতে গেলে উবের এখন ব্যাক টু ব্যাক দুটো ভালো ভালো রাইড দিয়েছে, মাঝখানে করে পিক আপ নেই সেকেন্ড অর্ডারটা। তো চলো এবার পার্কস্ট্রিটে ফেসে গেছি। তো দেখো দেখায়, আমি ক্যামেরা স্ট্রিটের একদম মুখে আছি, দেখো এইগুলো পুরো ইয়ে হলো, দেখতে পাচ্ছি এইগুলো পুরো ইয়ে হলো, হাওড়া পুরো ইয়ে হলো, ওই সাইডে নর্থে দমদম টমদম সব ইয়ে হলো, এই ধাপা সাইডটা পুরো ইয়ে হলো, মাঝখানে শুধু পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর লেক, রাসবিহারি, এই জায়গাগুলো হোয়াইট আছে। তার মানে সব এই জায়গায় বাইক ট্যাক্সি রয়েছে, কিন্তু এই জায়গায় কোনো ডিম্যান্ড নেই, তাছাড়া বাকি সব জায়গায় ডিম্যান্ড ভর্তি। তো দেখা যাক এখান থেকে কী দেয় উবের। আর র্যাপিডোতে ইনসেন্টিভ এইবার আজকেও ভালো দেয়নি, তো নিচ্ছি না, কমিশনও মানে সাবস্ক্রিপশন প্ল্যানও অনেক বেশি টাকা দিচ্ছে। তো র্যাপিডো আপাতত বন্ধ, পুজোর পর র্যাপিডোতে দেখা যাবে কী করা যায়। সাবস্ক্রিপশান প্ল্যান অনেক বেশি, 400-500 টাকা সাবস্ক্রিপশান প্ল্যান গাইস 6 দিনের জন্য, প্লাস ইনসেন্টিভ কিচ্ছু নেই। দিনে 30খানা অর্ডার কমপ্লিট করলে 450 টাকা দেবে, 30খানা অর্ডার দিনে কমপ্লিটই হবে না। তার মধ্যে দুর্গাপুজো, এখন দুর্গাপুজোর সময় এখন যা জ্যাম, তো দেখা যাক কী হয়। না না না, পার্ক স্ট্রিটে পাওয়া যাবে না। কেন আমি তোমাদের বলি যে দেখেছো যে পার্ক স্ট্রিটে সকালবেলা করে না আসাই ভালো। আর এখানে তুমি আসতে পারবে, সেই ওই আছে না মহাভারতে কে যেন ছিল, অর্জুনের ছেলে, সেই ওর মতো
তুমি ঢুকতে পারবে চক্রগিয়ে, কিন্তু বেরাতে পারবে না ভাই। এখান থেকে বেরানোর কোনো অর্ডার নেই। দেখো না কত রাইডার সব দাঁড়িয়ে আছে, সব বসে আছে, দাঁড়িয়ে আছে, কি আর বলবো। তো কী করা যাবে, চলো সোজাই বেরিয়ে যাই, দেখে লাভ নেই। দেখি এখান থেকে কোথায় যাই, একদম সোজা গিয়ে তো লাভ নেই, বাঁদিকে মেরে নেবো। হ্যাঁ, বাঁদিকে মেরে নিয়ে এক সাইডের দিকে চলে যাব, দেখি ওখান থেকে পাই নাকি কিছু। আর হ্যাঁ, যাদের অলরেডি ইয়েলো নাম্বার প্লেট মানে করা হয়নি ম্যাক্সিমামে, তারা ভয় পেও না, আপাতত বুদ্ধিমানের মধ্যে একটু কাজ করো। ওই আজকে একটা কমেন্ট করেছে একটা ভিডিওতে, আমি পিন করে দিয়েছি, তো ও ঠিকই বলেছে যে একটু বুদ্ধি করে করতে হবে তোমাদেরকে কাজ। মোবাইল একটু লুকিয়ে রাখো, সিগনালে একদম সামনে দাঁড়াবে না, যাতে পুলিশ না দেখতে পারে ভালো করে। আর ফুড ডেলিভারির ব্যাগ নিয়ে কাজ করতে বলেছে, তবে ফুড ডেলিভারি ব্যাগটা নিয়ে কাজ করলেও রিস্ক থেকে যায়, কারণ পুলিশ অতটা বোকা নয় গাইস। পুলিশ বুঝে যাবে যে কে র্যাপিডোওয়ালা উবের করছে আর কে ফুড ডেলিভারি করছে, তবে একটু হ্যাঁ সাবধানে থেকো। এবার দেখি যদি একদম স্ট্রিক্ট হয় তাহলে তো আমিও তোমাদেরকে বলে দেবো, যেবার যদি দেখা যায় যে পুলিশ পটপট করে ধরছে আমাদেরকে, তাহলে তো তোমাদেরকে ইনফরমেশান দিয়েই দেবো। তবে আপাতত পুলিশ ধরছে না, আজকেও তেমন কিছু দেখছি না রাস্তায়। মেবি হয়তো পুজোর মধ্যে ছাড় দিচ্ছে, পুজোর পরে হয়তো শুরু করবে, তো দেখা যাক কী হয়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখান থেকে দেখি কি পাই, এখান থেকে পাওয়াটাই মুশকিল হয়ে যায়, খালি গাড়ি নিয়ে খালি দৌড়াও, কোনো রাইডই এখান থেকে আসবে না। এটা রাইডের কোনো অপশানই নেই, আসবে বা কি। তো ভাই এখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়ানোর পর তো লাস্টে ফাইনালি ইনড্রাইভ থেকে পেলাম। উবের যাত্রীর সাথে কিছুই পাচ্ছি না, যাত্রীর সাথে তো একটাও পাইনি এখনও পর্যন্ত, উবেরও একটা পাচ্ছি না। তো ইনড্রাইভে লাস্টে একটা পেলাম বিবাদীবাগে, 4 কিলোমিটারে 40-50 টাকা দিচ্ছে উনি। তো এই জন্যই তোমাদেরকে বলি যে সব অ্যাপে রেজিস্টার করে রেখে দেবে, কারণ কখন কোন অ্যাপটা কাজে লেগে যাবে কেউ বলতে পারে না। যদি ইনড্রাইভটা আমার না থাকতো তাহলে উবেরের ভাষায় বসে থাকতে হতো। তো এর জন্যই বলি সব অ্যাপ খুলে রাখবে, র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ, যাত্রী সাথী, পোর্টার, পারলে সব খুলে রেখে দেবে, যেটা পারবে সেটাই চলে যাবে। কারণ আমরা তো কোনো একটা কোম্পানির হয়ে লয়াল না যে একটা কোম্পানি হয়ে কাজ করছি। যদি তুমি একটা কোম্পানি হয়ে কাজ করো তাহলে কী হবে, সেই কোম্পানি তোমাকে প্রায়োরিটি বেসিসে অর্ডার দেবে, যেহেতু তুমি সব অর্ডার নিচ্ছ। কিন্তু আমরা যেহেতু মিক্সড করে নিই, তাই কী করবে, সব কটা অ্যাপে ওপেন করে রেখে দেবে, দেখবে কোনো না কোনো অর্ডার পেয়েই যাবে। তো চলো এসে গেছি লোকেশনে, আর 80 মিটার, দেখি কোথায় আছে। ভাই আমি এখানে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আছি, যেটা তোমার ওই ফিন সানোয়ার রোড যেখানে টালিগঞ্জের সাথে যুক্ত হয়েছে, ওই জায়গাটায় ভাই প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, একটা অর্ডার পাচ্ছি না, একটা অর্ডার পাচ্ছি না। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। এবার বলো 6 কিলোমিটার যাওয়া যায়? দেখো নবীনা সিনেমা হল, এখান থেকে একটাও পাচ্ছি না লিটারালি। ভাই মাথা গরম হয়ে যাচ্ছে, 6 কিলোমিটার কোথায় যাবো? সব কোথায় দিচ্ছে, কালীঘাট, ভবানীপুর, পার্ক স্ট্রিট, শিয়ালদা, বিবাদীবাগ। ভাই আমাদের বাড়ি থেকে দে, ঠাকুরপুকুর দে, জোকা দে, চৌরাস্তা দে, বেহালা দে, পণ্যশ্রী দে, একটাও ওইদিকে নেই, একটাও ওইদিকে নেই। ধুর, দেখা যাক কী হয়। তো গাইস ফাইনালি একটা উবেরও অন করে, র্যাপিডও অন করে দিতে হয়েছিল। তো লাস্টে র্যাপিডো অন করতে না করতেই উবের দিয়ে দিয়েছে একটা বাড়ির দিকে, 600 মিটার দূর থেকে পিক আপ, আর 3.5 কিলোমিটার দূরে যাবে। টাকা দিচ্ছে তোমার কত টাকা, 40 টাকার মতো দিচ্ছে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা আমার বাড়ির দিকে, তাও বাড়ির দিকে একদম প্রপার না, বাড়ি থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার দূরে তাও পিক আপ। যাই হোক, 6 কিলোমিটার একদম খালি গাড়ি নিয়ে যাওয়ার থেকে কিছুতেও হলো, মানে কিছুই পাওয়া যাচ্ছে না। সব পাচ্ছি উবেরেই পাচ্ছি, হয়তো 9 টাকা 9.5 টাকা করে কিলোমিটার দিচ্ছে, কিন্তু সব বড় বড় 140 টাকা, 150 টাকা, 120 টাকা, এরকম অনেক অর্ডার পাচ্ছি। কিন্তু ভাই দুপুর 2টো বাজে, এখন খিদে পাচ্ছে লিটারালি, আর এই দুপুর 2টো নাগাদ খিদে পাচ্ছে, এখন যেতেও পারবো না উল্টো সাইডটায়। এবার প্রবলেমটা কী হবে বলতো, প্রবলেমটা হবে যখন দুপুরবেলায় বেরাবো, খেয়েতে যখন বেরাবো 4টে নাগাদ, একে তো তখন শুরু হয়ে যাবে জ্যাম, লোকের সব কেনাকাটা শুরু হয়ে যাবে,
পুরো মেন রোড পুরো ব্লক থাকবে, ভেতরে রোডগুলো জ্যাম থাকবে, যেহেতু মেন রোডে জ্যাম থাকার কারণে যত ট্যাক্সি আছে, ক্যাব আছে, বাইক আছে, সব কী করবে ভেতরে গলিগালা দিয়ে যাবে। আর গলিগালাতেও পুজো হয়, কলকাতাতেও সব জায়গাতেই পুজো। তো ভাই পুরো রোডগুলো জ্যাম হবে, সব প্রবলেম হবে, আর বিকেলবেলা করে অর্ডারও পাবো না। তার একমাত্র উপায় কি, এখন একমাত্র উপায় আমি যা বুঝতে পারছি যে ভোরবেলা করে বেরিয়ে যাও, 7টা নাগাদ, 6টা-7টা নাগাদ বেরিয়ে যাও। তাহলে কী হবে, অফিসের যে কাস্টমারগুলো আছে, আপাতত যাদের অফিস আছে কালকের, তো ওই কাস্টমারগুলোকে নিয়ে নিতে পারবো, ব্যাস। তারপরে 12টা-1টা বাজবে বাড়ি। তো ভাই শখের বাজার চলে এসেছি, এখান থেকে মনে হচ্ছে না আর কিছু পাবো, অবস্থা খুব খারাপ, কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখন, খুব কষ্ট করে এখানে পেয়েছি। আর বাড়ির দিকে এখান থেকে মনে হচ্ছে না পাবো, 2-3 কিলোমিটার যা আছে, খালি গাড়ি নিয়ে বাড়ি চলো। পেট্রোলটা ভরতে পারছি না, নাহলে এখান থেকে সেই পেট্রোল পাম্পটা কাছেই হয়, মানে পেট্রোল পাম্প হয়েই বাড়িতে যেতে হবে। যখন দরকার থাকে না তখন পাবো না, মানে পাবো, আর যখন পেট্রোলটা ভরার দরকার থাকে তখন এদিকে পাবোই না, খালি গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে আসতে হবে। তো মোটামুটি 2:30টা বাজে, আমার এখান থেকে ঘরে যেতে 10-15 মিনিট লাগবে। মোটামুটি 3টের মধ্যে 2:40 ঘর ঢুকে যাবো। তো তারপর খেয়ে দিয়ে চেষ্টা করছি 5টা নাগাদ বেরানো। তো চলো আপাতত এখানেই দি এন্ড, তারপরে বিকেলবেলা আবার দেখা হবে। তো ভাই টাইম হচ্ছে এখন, একটা অর্ডার পেয়েছি, নিয়ে নি জব করে, এটা যদি পেয়ে যাই তো ভাই যা দিচ্ছে এখন নিয়ে নি। এ ভাই কিছুই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো লোকগুলো না তো যেটা বলছিলাম যে এখন টাইম হচ্ছে 5:45। আমি মোটামুটি 5:30 থেকে, মানে লাস্ট 15 মিনিট থেকে অনলাইন হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না। উবেরে একটাও পাচ্ছি না। র্যাপিডোতে খুললাম, র্যাপিডোতে একটা পেলাম 55 টাকায় 8.5 কিলোমিটার, টোটাল 7 কিলোমিটার জব আর 1 কিলোমিটার পিক আপ, টোটাল 8 কিলোমিটার যাবে 55 টাকায়, প্লাস ওর মধ্যে 20% কেটে নেবে ট্যাক্স আর জিএসটি মিলিয়ে। মানে তো নিইনি, অবভিয়াসলি নিইনি, আর ইন ড্রাইভেও কিচ্ছু পাচ্ছি না। তো ভাই ফাইনালি একটা উবেরের অর্ডার পেলাম, ওটা হলো তোমার 600 মিটার দূর থেকে পিক আপ, আর 2-2.5 কিলোমিটার দূরে যাবে। এবার লিখেছে তারাতলা, বুঝতে পারলে? এবার যদি সত্যি তারাতলা হয় তো তাহলে তো খুবই ভালো। এবার যদি র্যাপিডোর মতো তারাতলা লিখে আমাকে পৌঁছে দেয় জিঞ্জিরা বাজার এইসব সাইডে, তাহলে ভাই চব্য আছে ভাই, তাহলে আমার আজকের মানে অবস্থা খারাপ হবে আজকে। এবার উবেরের ওপর ভরসা আছে, র্যাপিডোর মতো যেন আমাকে ওই কোকাকোলা কোম্পানি বা নেচার পার্কে ওই সাইডে না পৌঁছে না দেয় তারাতলা লিখে। আর দেখা যাক কী হয়। किधर लोकेशन किधर? पटना सिटी पुलिस स्टेशन के पास ही चलना है, ठीक है? वहाँ से मैं जाऊँगा, 1 मिनट रुकूँगा, 1 या 2 मिनट, फिर वापस आ जाऊँगा। 688 अगर आप वापस आ जाएंगे तो फिर डबल कर दूँगा। नहीं, प्रॉब्लम है कि इधर से अब नहीं मिलता है, इसीलिए बोल रहा हूँ। अब दूसरा कर लेना, इधर से ही ना। $32 हुआ, 32। ठीक है, ओके, थैंक यू। তো ভাই যেটা বলেছিলাম উবেরের ওপর ভরসা করা যায় না ভাই, উবের ভালো ভাই, উবের তারাতলা মানে দেখিয়ে তারাতলা পুলিশ স্টেশনই এনেছে। ভাগ্যিস ভাই ওই র্যাপিডোর মতো সালা আনারির মতো ওই দিকটায় দেয়নি, পেট্রোল পাম্প বা কোকাকোলা কোম্পানি বা ওই জায়গাটায় জিঞ্জিরা বাজার, তাহলে ভাই ফেসে যেতাম। তো এখান থেকে আশা করা যায় অর্ডার পাবো। আর যদি ভাই এখান থেকে অর্ডার না পাই তাহলে আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, বুঝলে, কিচ্ছু বলার নেই। তো ভাই লোক ফাইনালি একটা পেয়েছি, কিন্তু শালকিয়াতে পেয়েছি, বুঝতে পারলে? শালকিয়া তো দাঁড়িয়ে আছি, ওই পার্টটায় নাকি না এই পার্টটা বুঝতেও পারছি না। তো গাইস
টাইম হচ্ছে এখন 7:30, মোটামুটি আমি 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। ওই যেটা ভেবেছিলাম সেটাই হলো, যে হাওড়াতে আসবো আর ফেসে যাবো না, এটা কোনো দিন হয়? এটা হতেই পারে না। তার মধ্যে আবার সালকিয়া জ্যামটা তাও কম পেয়েছি, কিন্তু ওই ভাই পুরো ফেসে গেছে, এখান থেকে বেরোতে পারছি না, অর্ডার আসছে না। অর্ডার এলে 20-25 কিলোমিটারে 20 কিলোমিটারে 155 টাকা, তাও ইন ড্রাইভ। উবের তো দিচ্ছেই না, উবের তো শেষ, ডেড উবের, উবের পুরো ভোগে। র্যাপিডোও দিচ্ছে না, এত বাজে অবস্থা মার্কেটে। তো দেখা যাক এখান থেকে কী পাই। তো ভাই কপাল করে ভাই বেহালার দিকে পেয়ে গেছি, একটা পুরো পাঠকপাড়া আমার বাড়ির সামনে, হাওড়া থেকে, ব্রেবন রোড থেকে। ভাই কপাল খুলে গেছে ভাই, খালি ক্যান্সেল না করে আর ঠিকঠাক যেন জায়গায় দাঁড়ায়। ঋষভ ভাই সবেই ভাবছিলাম যে বাড়ি চলে যাবো, ইচ্ছা করছে না আজ কাজ করতে। ভাই পুরো বেহালায় পেয়ে গেছি পাঠকপাড়ায়। আবে তো গাইস সামনে দেখো, সামনে আছে রেড রোড, বাট সিগন্যাল খেয়ে গেছি। আর আমি পাঠকপাড়াটা পাইনি, কারণ বলে না কপালে এত খারাপ, পুরো একদম জ্যাম ঠেলে লোকেশানে গেলাম, লোকেশানে পৌঁছালাম, ব্যাস ক্যান্সেল করে দিল। এবারে এগুলো কি বলবো বলো, এগুলো ইচ্ছা করে না। ম্যাপে পুরো দেখছিল, ওরা গলির ভেতর ছিল, আগের জন যে ছিল পাঠকপাড়া, বেলা পাঠকপাড়া যে অর্ডারটা ছিল ঋষভ বলে, ওরা গলির ভেতরে ছিল। আমি পুরো গলির সামনেটা মুখটা গিয়ে ফোনটা করতাম, জাস্ট মুখটায় পৌঁছালাম, ও আস্তে আস্তে করে এগাচ্ছিলো গলির মুখে। আমি আমার তো ভালো ম্যাপ দেখে আসছে, যেই গলির মুখে এলাম ক্যান্সেল করে দিল। মানে এগুলো ইচ্ছা করে গাইস, এগুলো ইচ্ছা করে। উবেরও এখন ফলস অর্ডার মারা শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওটা ক্যান্সেল করতে না করতে আরেকটা পেয়ে গেলাম, ওখান থেকে আরও 100 মিটার দূরে। তো এইটা যাচ্ছে তোমার মোমিনপুরে। ঠিক আছে, ওটা পাঠকপাড়া গেলে ভালো হতো, কাঠও এগিয়ে যেতাম বাড়ির দিকে। তো দরকার নেই, ছাড়ো। মোমিনপুর থেকে যদি 50 কিছু পেয়ে যায় তো ব্যাস কপাল খুলে যাবে। তো হে গাইস, টাইম হচ্ছে এখন মোটামুটি 8:40, আর আমি বাড়ি চলে এসেছি 10 মিনিট আগে, মানে 8:30টায়। আর লাস্ট যে রাইডটা ছিল মোটামুটি মোমিনপুরে, ওই মোমিনপুরে রাইডটার পর আমি আর কোনো রাইড পাইনি। তো সোজা আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, মাঝখানে শুধু নাইট্রোজেন ফ্রিতে দিয়েছি, ওটাই আমার লাভ হয়েছে। আর নাইট্রোজেন ফ্রিতে 2 জায়গায় পাওয়া যায় আপাতত আমার জানাশোনা অনুযায়ী। একটা হচ্ছে আমাদের বেহালায় ম্যান্টনের অনুপম পেট্রোল পাম্প, আর একটা পাওয়া যায় তোমার ওই কারফিল বলে একটা পেট্রোল পাম্প আছে, যেটা তোমার শরৎ বোস রোডটা, যেখানে তোমার ওই সাউদার্ন অ্যাভিনিউকে কানেক্ট করছে ওই সাইডটায়। তো চলো ঝপ করে আজকে হিসাবটা বলে দিই। আজকে 2খানা অ্যাপে কাজ করেছে, একটা উবের আর একটা ইনড্রাইভ আজকে পেয়েছি, অনেক দিন পর পেয়েছি। উবেরে 7খানা ট্রিপ কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 488 টাকা। আর ইনড্রাইভে 2খানা ট্রিপ কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 152 টাকা 54 পয়সা, 152.54 পয়সা। তো গাড়ি চলেছে আজকে অনেক, 90.6 কিলোমিটার, প্রায় 91 কিলোমিটার গাড়ি চলে নিয়েছে। এর মধ্যে 15 থেকে 20 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। আসার সময় একটা খালি গাড়ি নিয়েছি, মাঝখানে কিছুটা খালি গাড়ি করতে হয়েছে, কারণ পাচ্ছিলাম না অর্ডার। বাজার খুবই খারাপ, বলেই তো ছি। তো টোটাল হিসাব করলে দাঁড়ায় 640, আর মানে 640 মানে 2খানা যোগফল উবের আর ইনড্রাইভের টোটাল মিলিয়ে। আর ওর মধ্যে 90.6 কিলোমিটার গাড়ি চলেছে, ওটার মাইনাস করেছি। টোটাল তার ইনকাম হচ্ছে 428 টাকা 90 পয়সা। আর ওর মধ্যে আর 22 টাকার মতো টিপস ধরে নাও। টোটাল আমার আজকে ইনকাম হয়েছে 450 টাকা। আর সকালবেলায় গাড়ি চালিয়েছি 9:45 বেরিয়ে 1:45 পর্যন্ত, মানে 4 ঘন্টা, আর বিকেলবেলা 2.5 ঘন্টা, টোটাল 6.5 ঘন্টা ইনকাম হয়েছে 450 টাকা। মানে খুবই ভালো না, আর একদমও খারাপ বলবো না, কারণ মার্কেটের যা অবস্থা, এই যে পেয়েছি এটাই আশা করতে পারিনি। বিকেলবেলায় পেয়েছি, বিকেলবেলা না গেলে হয়তো 400 টাকা মতো হতো। বিকেলবেলা 2-2.5 ঘন্টা গিয়েও আমার মোটামুটি হয়তো 50-60 টাকার মতো ইনকাম হয়ে যাবে, 100 টাকা হার্ডলি। তো যাই হোক, কী আর করা যাবে, পুজোতে বাইক ট্যাক্সি ইনকাম হচ্ছে না। তো চলো আজকের মতো এতটাই। আর কালকে সকালবেলায় বেরাবো, সকালবেলায় বেরিয়ে ট্রাই করব
সকালবেলা যতটা পারো কভার করা যায়, যত ইনকাম করা যায়। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা, বাই।